আসসালামু আলাইকুম। সবার দোয়া ও শুভকামনা করে আমার আরেকটি ব্লগ শুরু করছি। আমি আপনাদের মাঝে একেবারেই নতুন। আমার ভুল ভ্রান্তি সব কিছু ক্ষমার দৃষ্টিতে দেখে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। তো আশা করি ভালো লাগবে আপনাদের। আমি পাঙ্গাস মাছটি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে মাছটি আমি ভাজা হচ্ছে। এখন আমি অপর পাশে কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হতে থাক, এর ভিতর আমি দিয়ে দেব পেঁয়াজ। তো আমি সব রান্নাই সরিষার তেল দিয়ে করে থাকি। আপনারা আমার এর আগে যত ভিডিও দেখছেন দেখবেন আমি সব রান্নাই সরিষার তেল দিয়ে করি। এতে করে হয় কি, আমার গ্যাস্ট্রিকের যে প্রবলেম ওটা থাকে না। তা আমার আগে প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম হতো। সয়াবিন তেল খেলে অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো সরিষার তেল খাওয়ার পর থেকে গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না। সেজন্য আমি চেষ্টা করি সব রান্নাই সরিষার তেলে করতে। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক, হালকা একটু ভাজা হলে তারপরে এক এক করে সব মশলা দিয়ে নিব। তা আমি বিশেষ করে যখন দৈনন্দিন রান্নাটা করি সবজি, বিশেষ করে সবজি মাছ, তখন আমি চেষ্টা করি 3টে জিনিস শিলপাটায় বেটে নিতে। তো সেটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা আর একটু জিরা। তো অল্প অল্প করে আমি প্রতিদিনই বেটে রান্নায় দেওয়ার চেষ্টা করি। তো আমি পেঁয়াজের সাথে একটু রসুন বেটে দিয়ে নিচ্ছি, একটু ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন একটু পানি দিয়ে নেব যেন আমার মশলাটা পুড়ে না যায়। তো আমি পানি দিয়ে নিলাম। এখন এক এক করে আমি সব মশলা দিয়ে দিলাম একটু শিলপাটার বাটা, একটু অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম, অল্প পরিমাণে খুবই সামান্য পরিমাণে জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি হাফ চামচের অল্প একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আপনারা চাইলে আপনাদের মতো ঝাল যেমনটা খেতে চান দিয়ে নেবেন। আমি অল্প পরিমাণে ঝাল দিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। প্রথমে আমি হাফ চামচেরও কম দিয়ে নিলাম। প্রয়োজন হলে পরে যদি আমার মনে হয় যে আরও দেওয়া দরকার আমি তখন দিয়ে অ্যাড করে নেব। তো আমি এখন এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে পুড়তেও দেওয়া যাবে না, আমি একটু কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেন্ডি আলুগুলো, সবজি দিয়ে দিলাম। আমার রান্নায় আমি যতটুক স্বাদ দিয়ে আমার হয়, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি হেলদি রাখার চেষ্টা করি। যতটুকু পারি আমি হেলদি পণ্য বজায় রেখে খাবার রান্না করার চেষ্টা করি। যদি আমরা সবাই যে লাইফস্টাইল ফলো করার চেষ্টা করি। যেহেতু বাচ্চা আছে হয়তো ওইভাবে হয় না, প্রপারলি হয় না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি। কারণ বাচ্চারা দেখা যায় একটু আলু খেতে চায়, এটা খেতে চায়, ওটা খেতে চায়। তো আপনারা যারা জানেন তারা জানবেন যে লাইফস্টাইলে অনেক কিছুই খাওয়া যায় না, অনেক কিছু খাওয়া যায়। তো আমি এই পর্যায়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেখবো, নেড়ে চেড়ে দিলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি চেক করে দেখলাম। এই পর্যায়ে আমি যতটুকু জলের মাত্রা রাখবো আমি ঠিক ততটুকু জল দিয়ে দিলাম। আধা কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি এখন এই পর্যায়ে নেড়ে দিব। আমি স্কিপ করে ফেলেছিলাম যে আমি মাছ দিয়েছি, তো মাছটা আমার দেখানো হয়নি। আমি এখানে মাছ দিয়ে নিলাম, আমার জলের পরিমাণটা কমে আসছে। আমি যতটুকু জল সবজিতে রাখবো ঠিক অতটুকু পরিমাণে জল রেখেছি। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম।
বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো একটু ধনেপাতা দিলে ভালো হতো। আমার বাসায় ধনেপাতা ছিল না, বাইরে যাওয়ার মতো অবস্থা নেই, খুবই ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। আর যতবারই যাচ্ছি ততবারই কাপড় ভিজে যাচ্ছে, বোরখা ভিজে যাচ্ছে, তো সেই জন্য আমি আর এখন আর গেলাম না।